হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। প্রশ্ন হলো, তুমি ভগবানকে কি রূপে দেখে তবেই বলবে যে আমি ভগবানকে দর্শন করেছি? দেখো, তোমার গায়ে যে হাওয়া লাগছে, তুমি অনুভব করছো, এ তো ভগবানের স্পর্শই তো পাচ্ছ। ফুল যে ফুটে আছে, এতেও তো তার উপস্থিতি। চাঁদকে ঘিরে যে অজস্র তারা রয়েছে, তা যেন কৃষ্ণকে কেন্দ্র করে গোপীদের উপস্থিতি। কিন্তু মজা হচ্ছে, নাম থাকলে নামধারীও তো একদিন দেখা দেবে। আসলে প্রভুর মধ্যে জ্ঞান আছে, আর আমাদের জ্ঞান গেছে। আর জ্ঞান গেলে অবিদ্যা অটোমেটিক হয়ে গেছে, এসে গেছে। তাই জ্ঞান না থাকলে অজ্ঞানী, আর চেষ্টা করলে এই অবিদ্যাকে তাড়ানোও যায়। চলেও যাবে একদিন, জ্ঞান এসে যাবে। তাই জানবে যে অন্ধকারের মধ্যে আলো আসতে পারে, কিন্তু আলোর মধ্যে তো অন্ধকার যেতে পারে না। তাই অজ্ঞানী আছো, এতে দোষ নয়, তুমি জ্ঞানী হতে পারো। আর জ্ঞানী হয়ে গেলে আর অজ্ঞানী হতে চাইবে না। একবার তুমি জ্ঞানী হয়ে গেলে তোমার জীবনই পাল্টে যাবে। মূর্খ জ্ঞানী হতে পারে, কিন্তু জ্ঞানী মূর্খ হয় না। আমাদের জ্ঞান নেই বলে আমরা নিজেকে কর্তা ভোক্তা এসব মানি, আর তাইতেই আমাদের জীবনে অহংকার এসে গেছে। কারণ আমরা ভাবছি যে সব আমি করছি, আমার শক্তি। যত পালোয়ানি হোক, তার শক্তি সেইখানে টিকে আছে। সে চাইলে এক মুহূর্তে পালোয়ান মরে যাবে, ভাবতেই পারবে না কি হলো। তাই ভগবানের বৈরাগ্য আছে, আর আমাদের বৈরাগ্য সব চলে গেছে। আমরা ভয়ঙ্কর ভোগী হয়ে গেছি। তাই জীব বিষয়াসক্ত হওয়ার জন্যেই এই ভগবানের থেকে বিরূপ হয়ে গেছে। ভগবান নিজে জ্ঞানী যেহেতু, সেহেতু সে তার সমস্ত গুণকে রক্ষণ করে চলেছে। আর আমরা অজ্ঞানী বলে আমাদের সব গুণ চলে গেছে, শুধু বদগুণ, অপগুণ এইসবই আমাদের মধ্যে ভরপুর হয়ে গেছে। এখন এরম অবস্থা চলতে থাকলে তখন আর কিছুদিন পরে খারাপ মনে হয় না, যে এসব দোষ নয়, এরকমই হয়, সবাই এরকমই। তাইতেই তুমি আরো প্রশ্রয় দিচ্ছ নিজেকে। তাই জানা এক জিনিস, আর মানা আর এক জিনিস। মানা মানে হলো যে জীবনে আচরণ করা। জ্ঞান শুনলেই তুমি তো জ্ঞানী হয়ে যাবে না। জ্ঞানের প্রকাশ তোমার সঙ্গে থাকলে তবে তুমি জ্ঞানী হবে। শুধু জ্ঞান মাথায় গজগজ করলে কি লাভ? তাই তোমার ভগবানের প্রতি যে প্রেম আছে, যে ভক্তি আছে, তাকে বেশি করে বাইরে দেখাবার কোনো দরকার নেই। সব গোপন রাখো, ভেতরে প্রফুল্ল থাকো। সমাজকে দেখাতে গেলে তারা হিংসা করবে, উল্টে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, বিরক্ত করবে। তাই সব নিজের মধ্যে রাখো। বুড়ো বয়সে বেশি কিছু সেবা করতে না পারলেও নাম তো করতে পারো, নমস্কার তো করতে পারো। হয়তো মন্দিরে যেতে আর পারছো না, তা কি হয়েছে, নাম করো। মন থেকেই যেন তুমি দণ্ডবাদ প্রণাম করছো। সব মানুষ ভক্তি হয় তো। তুমি মনে মনেই ঠাকুরকে ফুলের মালা পরাও, তাতেই হবে। অভিমানু মানুষ, যাদের বেশি অভিমান আছে, তারা প্রণাম করতে পারে না, মাথা নিচু করতে চায় না। যদি ব্যক্তির কাছে পয়সা অনেক থাকে, তাহলে কি সে পূজ্য হয়?
সে পূজ্য হয় না। ব্যক্তির গুণ থাকলে তবে সে পূজ্য হয়। তাই বুদ্ধিমান বলবান হয়, আর যারা বিবেকী তারা পূজনীয় হয়। তুমি যখন সঠিক পথে চলছো, তোমার গুণ আপনিই বেরোবে। আর যার মধ্যে সংস্কার আছে, ভাষা আছে, বিনম্রতা আছে, সে তো আদরণীয় হবেই। তাই ভগবানের প্রসন্নতা তোমার জীবনে যদি তুমি আনতে চাও, তাহলে তার সেই সব রূপকেই সে তুমি ভজনা করো, কালী ভগবানের নাম করো, নমস্কার করো, কিছু কর্ম পারলে তার জন্য করো, তাতেই হবে। সবাইকে ভজো, মানুষকে খালি খারাপ চোখে দেখলেই হবে না তো, কারণ সেও ভগবানেরই সন্তান, সব সে তার মতন কর্মফল ভোগ করছে। তুই সবাইকেই আদর দাও, দেখবে সব পেয়ে যাবে। যে যেমন আছে থাক, তুমি সেই নজরে দেখো না, তাহলেই তোমার মন সবসময় ভালো থাকবে। তাই আমাদের ইচ্ছাই তো এই সংসারে বেঁধে রেখেছে, আর ইচ্ছাই হলো দুঃখের জননী। দুঃখ কোথা থেকে আসে? তোমার ইচ্ছা অপূরণ হলে। আর যে ইচ্ছা পূরণ হবে, তুমি তখনকার মতন সুখী হতে পারো। কিন্তু তোমার সেই ইচ্ছা যদি সঠিক না হয়, মানে ন্যায়সঙ্গত না হয়, অথচ পূরণ হলো, পরে বেঠিক হবে। যদি দুটো রুটির পর আর একটা না পাও, তাহলে মন তো খারাপ হয়ে যায়। কিন্তু না, প্রসন্ন চিত্তে মেনে নাও যে ঠাকুর আজকে আমার জন্য যতটা ভোজন লিখেছে আমি পেয়েছি, প্রসন্ন হয়ে যাও। কিন্তু আমরা চুপ থাকি না, বলে ফেলি, আর তাতেই হয় সব বিপত্তি। তাই যে কোনো ইচ্ছাতেই তুমি যদি প্রসন্ন থাকতে শিখে যাও, তোমাকে কেউ দুঃখী করতে পারবে না। যখন তোমার মনে কোনো দুঃখ এসেছে, সেই সময়ও হাসো। হাসলে তোমার দুঃখ বেশিক্ষণ টিকবে না। যখন ভয় লাগছে, তখনও হাসো। দেখবে যখন যাকে সমাজ চায় না, যাকে পরিবার অস্বীকার করে, সেও যদি ভগবানের নাম নিয়ে আনন্দ মনে ঘুরতে থাকে, প্রভু প্রসন্ন হয়ে যায়। যখন সন্তানও তোমায় কিছু বলে দিচ্ছে, তখনও হাসো, যে এ হলো সংসার, আমি এখানে থাকতে তো আসিনি, আমি এখানের ব্যবহার থাকবেই, তাই এসব আমার উপর আসবেই, তাই আমায় পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে। এদের সঙ্গে খালি সেই দুটো কুকুর ছিল বন্ধু, তো দুজন একদিন ঠিক করলো যে চল আমরা তীর্থে যাই। বললো হ্যাঁ বেশ ঠিক আছে চল। তো দুজন যাত্রা শুরু করলো। এখন যেতে যেতে কি হলো, যে যে পাড়াতেই যাচ্ছে, যে রাস্তা দিয়ে যাচ্ছে, সেখানেও তো কুকুর আছে। উনি অন্য কুকুর দেখে ঘেউ ঘেউ করতে লাগলো, তাড়া করছে। তো এরাও দৌড়চ্ছে যে না কামড়াকামড়ি হয়ে যায়, মারামারি হয়ে যায়, চলে যাচ্ছে। কিন্তু এই দুটো কুকুরের মধ্যে একটা কুকুর ছিল একটু বদরাগী, সে অমনি দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে পড়ে এমনি লড়াই শুরু করে দিচ্ছে, আর অন্য কুকুরটা বেরিয়ে যাচ্ছে, দৌড়ে পালাচ্ছে। এরম করতে করতে যে কুকুরটা চলে গেল, সে তো তীর্থে পৌঁছে গেল। আর যে কুকুরটা খালি মারামারি করছে রাস্তায়, ও পাড়ায় গেল, সেখানেও ঘেউ ঘেউ, আবার লড়াই শুরু, আবার খানিকটা এগিয়ে গেল, আবার লড়াই শুরু। তো এইরকম লড়াই করতে করতে সে কিছু যেতে 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 না ক্ষতবিক্ষত হয়ে গেল, এবং খুব অসুবিধায় পড়ে গেল, আর যেতে পারছে না। আর ওই কুকুরটা যেখানেই সমস্যা হচ্ছিল, উনি ল্যাজ গুটিয়ে বসে পড়তো আর সুযোগ মতো পালাতো। এইরকম করে সেই তীর্থ থেকে ঘুরে যখন আসছে, তখন দেখছে যে বন্ধু সেই কুকুরটি, সে ক্ষতবিক্ষত রাস্তার ধারে বসে আছে। তখন তাকে বলছে, কিরে যাবি না? বলে কি করে যাব, আমার অবস্থা এই দেখ, চ বাড়ি ফিরে যাই।
তো সেই অবস্থা হলো যে তুমি যদি সহ্য করতে করতে হাসতে হাসতে এই সংসার থেকে চলে যাও, সেই কলা শেখো, সেই যাত্রা শেখো। এখানে লড়াই নিয়ে পড়ে থাকলে তুমি ক্ষতবিক্ষত হতেই থাকবে, না সেখানে পৌঁছবে না এখানে সুখে থাকবে, কারণ এখানে তুমি থাকবার জন্য আসুনি। তাই ব্যবসায় লোকসান হয়ে যাচ্ছে, তখনও হাসো। যখন বয়স হয়ে গেছে, শরীরে ক্লান্তি এসে গেছে, মন ভালো নেই, সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কেউ তোমার দিকে তাকাচ্ছে না, তখনও মনের ফুর্তিতে ভগবানের নাম করো। যদি ভগবানকে সঙ্গে রাখো এবং তার সঙ্গে জুড়ে থাকো, তাহলে তোমার যে পরিস্থিতিই হোক সেই দিকে তোমার নজর থাকবে না, বরং তুমি অন্যদের থেকে অনেক সুখে থাকবে। যখনই কোনো সমস্যা হচ্ছে, যা কিছুই হোক, প্রভুকে স্মরণ করো প্রসন্ন চিত্তে। মনে রাখবে, তোমার জীবনে ঘটনা ঘটলেও জীবন কিন্তু তোমার চলছেই, একদিন একদিন করে পার তো হয়ে চলেছে। যাই কিছুই হোক, পয়সা পকেটে নেই তাই বলে কি তুমি এক সপ্তাহ না খেয়ে আছো? না, খাবার কোথাও না কোথাও থেকে তো তুমি ঠিকই পাচ্ছ। তোমার 70 বছর বয়স হয়ে গেছে, তো কোথা থেকে খাবার তো পেয়েছো। কেউ মান দিচ্ছে না বলে কি তুমি রাত্রে না ঘুমিয়ে থাকবে? আরে ঘুমাও, মান দিচ্ছে না, বয়ে গেল। তাই আসে এইসব সমস্যা, আসে, এটা ঠিকই। তাই এই যে জীবন ঠিকই চলছে, তো কে চালাচ্ছে? যাই কিছুই হোক, তোমার দিন তো কাটছে, বয়স বাড়ছে, জীবন তো এগিয়ে চলেছে, তো কে চালাচ্ছে? অর্থাৎ যা কিছুই হোক প্রসন্ন থাকো, কারণ তুমি চিন্তা ভাবনা করলে এর থেকে কোনো শুভ ফল তো আসছে না। তুমি চিন্তা করছো, চিন্তা থেকে কোনো পরিণাম কি আসবে? অর্থাৎ জবাবও আসবে না যে এর থেকে আমি কি পেলাম। তাই কোনো কার্য সিদ্ধও হবে না, তো কেন চিন্তা করবে? কারণ মেজাজ বিগড়ে থাকলে অন্য কাজগুলো পণ্ড হয়ে যায়। তাই কেন চিন্তিত হয়ে থাকবে? চিন্তাকে সরিয়ে প্রসন্ন চিত্তে ভগবানের নাম করতে থাকো। প্রসন্নতা তোমার সমস্যাকে আর্ধেক করে দেবে এবং তুমি সামনা করতে পারবে, লড়াই করবার শক্তি পাবে। তাই সমুদ্রের তুফানে তোমার নৌকো থাকলে তো তুমি যদি চেঁচাও, কি লাভ? তাই রাস্তা বার করো যে কি করে এই অবস্থা থেকে পার হতে পারি। সমস্যা হয়, কেননা এর সমাধান আছে, নিশ্চয়ই আছে, যে কোনো সমস্যারই সমাধান আছে। তালা আছে তো তার কোনো চাবিও আছে, আর তোমায় চাবিটাই খুঁজতে হবে। আর তুমি যদি আন্ডার কন্ট্রোল হলে তবেই তো তুমি চাবি পাবে। তুমি যদি নিজেকে নিজে সামলাতে না পারো, তাহলে তোমার কষ্ট আরো বেড়ে যাবে। তাই ট্রেন ছাড়ছে না বলে অনেকেই উতলা হয়, কখন থেকে দাঁড়িয়ে আছে, যাচ্ছেই না যাচ্ছেই না। তুমি উতলা যতই হও, ট্রেন কি ছেড়ে দেবে? না, সে তার পরিস্থিতি অনুযায়ী ঠিকই চলবে। তাই জানবে যে এই হচ্ছে প্রসন্নতা বা হাসির শক্তি। একবার বোধ এসে গেলে তখন অনেক জিনিসই তোমার সঙ্গে ঘটলেও তোমাকে অত বিচলিত করবে না। তাই ভাবো, আমি বিশুদ্ধ আত্মা কি করে হব? আমি জিতেন্দ্রিয় কি করে হব? আমি বিজেতা আত্মা কি করে হব? সাধন এবং সিদ্ধি এই প্রাপ্তির জন্যে ভগবানকে বলো, তুমি আমার সঙ্গ দাও। আর যার সঙ্গে ভগবান থাকে সে তো সব কাজে ধীরে ধীরে ঠিক পার হয়ে যায়। হরে কৃষ্ণ। কথা কাজকে বিরাম দিই, আবার বলবো।